দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন তিনি রেখে দিলেন। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, 4 দিন 5 দিন যখন কেটে গেল বাবা, আসহাবে সুফফার ভিতরে নবীজি বসা। ইতিমধ্যে কাফের ওই ইহুদি আল্লাহ নবীর কাছে গিয়ে কলার কানা চেপে ধরে বললেন, মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান খারাপ। আমি তোমাকে বলতে চাই, আমি তোমাকে টাকা রাখতে দিয়েছিলাম, কিন্তু সেই টাকাটা এখনো দাও না। বিশ্ব নবীর কলার কানা যখন ধরলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনারা সহ্য করতে পারেন নাই। হযরত ওমরের হাতে ছিল উলঙ্গা তরবারি বাবা, আর ওই তরবারি নিয়ে ওই ইহুদির হাতের উপরে মৃত্যু আঘাত করে দেয়। হাতটা খুলে গেল, রাসূলুল্লাহ বসে গেলেন। ইহুদি অনেক দূরে গিয়ে 2 হাঁটুর মাঝখানে মাথা ভরে দিয়ে বসা। কিছুক্ষণ পরে নবী মায়ার নবী ডাক দিয়ে বলেন, ওমর গো, ও ওমর, কেন তুমি ওকে মেরেছো বলো? যাও, তাকে 100 টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় তুমি 5 কিলো খেজুর ধরিয়ে দাও। তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। ইহুদি মনে মনে করল, হারে, ইনি তো সেই নবী, ইনি তো সেই রসুল, ইনি তো আব্দুল্লাহ লাল মামিনার লাল, ইনি সেই নবী মুহাম্মদ। তিনি আপনার ভিতর দিকে বসে বসে ভাবছেন, বিশ্ব নবী তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না, নাই গো? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হলেন খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, তিনি তো নবী মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ওমরকে ডেকে বলে, ওমর গো, যাও, থেকে 100 টাকা তুমি দিয়ে দাও, আর তার কাছ থেকে 5 কেজি খেজুর তুমি বেশি দাও। ইহুদি কিছুক্ষণ পরে রসুলের কাছে এলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন গো নবী। ও গো নবী, আমি আপনার সামনে অন্যায় করে ফেলেছি, আমি তো আপনার উম্মত নয়, আমি হলেন ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত। নবী, আমি তাওরাত, জবুর, ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে, এমন একজন নবীর আবির্ভাব হবে,
ওগো নবী, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা, যার চেহারা হবে অতীব সুন্দর, যার চুলের মাঝখান দিয়ে সিঁথি পড়া থাকবে, ওগো নবী, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম। এ বাবা, একটা কথা আপনাদেরকে শোনাই, বলুন তো নবীজি কি পরতেন? নবীজি একখানা থান পরতেন, কাটা লুঙ্গি, সাদা একটা পোশাক পরতেন, আর মিডিল দিয়ে মাথায় সিঁথি পাড়তেন। এত সুন্দর লাগতো, রাজাকে তার সিংহাসন অত সুন্দর লাগে না। বিশ্ব নবীকে বললেন, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, আর আপনি আমাকে পড়িয়ে নিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান, ইসলাম কোনো তরবারির দ্বারা ইসলাম আসে নাই, জবরদস্তি ইসলাম আসে নাই, কাউকে মেরে কেটে আপনার ভয় দেখিয়ে ইসলাম আসে না। আর এই যুগের বেঈমান কাফের মুশরিক ইহুদির দলেরা বলে ইসলাম তরবারির আঘাতে এসেছে, ইসলাম জোর করে এসেছে। আরে বাবা না, ইসলাম এসেছে এত সুন্দর ব্যবহার দেখে যে মানুষ অটোমেটিক পাগল হয়ে গেছে। এ বাবা, ইসলাম জোর করে আসেনি বা, ইসলাম এসেছে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, প্রীতি দিয়ে। বাবা, ইসলাম এসেছে। আজকে একটা কথা শুনেলেন ভালো করে, ইসলাম এর জন্য নবী কোনোদিন কাউকে মেরেছেন, কারো উপর জবরদস্তি করেছেন, অত্যাচার করেছে, তরবারির আঘাত করেছে, সাহাবারা করেছে? জোরে বলুন, করে জোরে বলুন না। আর নবীর আদর্শিত যারা হবে তারা কখনোই মানুষকে জবরদস্তি করতে পারে না, তাদের দ্বারাই অন্যায় হতে পারে না, তাদের দ্বারাই নোংরামি চিটারি বাটফারি হতে পারে না। তার কারণ একটাই শুনলেন, আল্লাহ নবীর সাহাবা যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর আদর্শিত, তিনি ছিলেন নবীজির সাহাবা। শুনেলেন তিনি কেমন নেতা ছিলেন। আর আমাদের দেশের আজকাল নেতারা বাবা, কাকে ঠগাবো, কাকে মারবো, কার জবরদস্তি করব, এ বাবা কোন ধর্মকে আঘাত করব, এ চিন্তাধারা ভাবনা। জোরে বলুন ঠিক না বেঠিক? কথা বলেন। এ বাবা, আবার কিছু নেতা আছে বাবা, পদের জন্য বাবা নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিছে না? কথা কয় না? নাই? তবে একটু কথা বলবেন, তবে ভালো লাগবে। এ বাবজি, হ্যাঁ সুবহানাল্লাহ, শুনেলেন নেতা কাকে বলে? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তিনি অর্থ জাহানের খলিফা, অর্থ পৃথিবীর খলিফা। আল্লাহু আকবার। কেমন নেতা দেখলেন ভালো করে? রাস্তা দিয়ে একাই চলে যায়, সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কিচ্ছু নেই। আর আমাদের দেশের বাপজি যদি মেম্বার হতে পারে তো 4টে করে বডিগার্ড। কথা কয় না? মেম্বার 4টে বডিগার্ড, প্রধান 8টা বডিগার্ড, সভাপতি 10টা বডিগার্ড। এমএলএ এর কথা তো এমপির কথা ছেড়ে দিল কেন? ও মাল সব 2 নম্বরই মাল। কথা কয় না কেন? লোকের ঘর মারা টাকা, লোকের পায়খানা মারা টাকা, এ কথা বলে না? হ্যাঁ, কেন? ওদের ভয় আছে, কেন কখন উড়িয়ে দিবে, তার লেগে বডিগার্ড। আর অর্থ জাহানের খলিফা, তার কোনো বডিগার্ড না, তার কোনো রকমের কোনো সিকিউরিটি না। রাত্রি বেলায় একাই তিনি বেরিয়েছেন, গভীর রজনী হয়ে গেল, দেখা যায় রাস্তার ধারে একজন মানুষ তিনি দাঁড়িয়ে রয়েছেন। হযরত ওমর গুটি গুটি পায়ে তিনি এক পা করে আগিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই গো, এত রাত্রি গভীর রজনীতে তুমি একাই কেন বসে আছো বলো, কি ব্যাপার? কিন্তু ওই ইহুদি বললেন, ইনি চোর বা ডাকাত হতে পারে। হযরত ওমরকে ধমক দিয়ে দিলেন, গরম করে ফেললেন।
ধমক দিয়ে দিলেন, গরম করে ফেললেন। হযরত ওমর তিনি আরো নরম হয়ে যায়। ইহুদি যত গরম করে তত নরম হয়ে যায়। ইহুদি বলল, আরে ইনি চোর বা ডাকাত কিছুই হতে পারে না, ইনি চোর বা ডাকাত হতে পারে না, একে যত ধমক দিই তত নরম হয়ে যায়। ইহুদি বলল, ভাই কে তুমি পথিক আমি জানি না, আমি বড় গরিব মানুষ, বড় গরিব, আমার সংসার চলে না, আমি মদিনার স্টেটের লোক নয়, আমি হলাম মদিনার বাইরের লোক। আমি শুনলাম এই মদিনার যিনি গভর্নর, যিনি অর্ধ পৃথিবীর খলিফা, যিনি আপনার আমিরুল মুমিনিন, আমি শুনলাম সে নাকি দয়ার মানুষ, বড় ভালোর মানুষ। আমি তার কাছে কিছু অর্থের জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল আমার বিবি, আমার সহধর্মিনী, কিন্তু গো পথিক আমার বিবিকে তাম্বুর ভিতরে ভরে দিয়েছি। আমার বিবির পেটে ছিল বাচ্চা, প্রসব বেদনা উঠে যায়, আমি এই তাম্বুর ভিতরে আমার বিবিকে ভরে দিয়েছি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ জাহানের খলিফা কিছুই বললেন না, সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহর মা, দরজা খোলো। বলে, জান্নাত নিতে চাও? বলে, স্বামী গো দরজা খোলা আছে, আমি অবশ্যই জান্নাত খরিদ করতে চাই। কি করতে চাই? জান্নাত নিতে চায়। বলে, বিবি রে তুমি যদি জান্নাত নিতে চাও তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। তাই বুঝেন না? তাই মানে কি? এই মুরব্বি বলেন, তাই মানে কি? ভয়ে বলছে না, যদি বাইচান বলতে যে ভুলে যায়। তাই মানে বাবা, আগে আমাদের মা বোনদের বাচ্চা হয়ে 4টা 10টা করে বাবা, কোনোদিন সিজার হয়নি, কোনোদিন হসপিটাল যেতে হয়নি। ও বাবা, ওই দায় মায়েরা লাড়ি কেটেছে, বাচ্চা নিয়েছে, বের করেছে কিনা জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে আজ তোমাকে দায়ের কাজ করিতে হবে, মনে কোনো ঘৃণা নাই। অর্থ জাহানের খলিফার বিবি, যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে ঘৃণা নাই, মনে কোনো অহংকার তাকাব্বুর নাই। এ বাবা, নেতা কাকে বলে? আর আমাদের দেশের মেম্বার হতে পারলি বাপ, ওর বইয়ের গরম দেখে কে? কি কথা কন না কেন? হ্যাঁ, আপনি একটা সার্টিফিকেট আনতে যাবে, হবে না? আজ না, তোমাদের টাইম নাই, বেলা ঝামেলা। ওর তো পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বিবির কোনো মনে ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। বলে, বিবির লকড়ি খুঁড়ি যা প্রয়োজন তুমি গুছিয়ে নাও, তেনা কাপড় আগুন যা লাগবে তুমি গুছিয়ে নাও। আমিরুল মুমিনিন বলে, ও আসলাম, বাইতুল মালের দরজা খানা খুলে দাও। বাইতুল মালের দরজা খানা খুলে দেওয়া হলো। অর্থ পৃথিবীর খলিফা বস্তায় করে ময়দা ভরে নিলেন, খেজুর ভরে না। আসলামকে বলে, আসলাম রে আমার বোঝা আমার মাথায় তুমি তুলে দাও। আসলাম বলে, আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম রয়েছি, আমি থাকতে আপনি কেন বোঝা বহন করবেন? আল্লাহর নবীর সাহাবা ওমর ডাক দিয়ে বলে, আসলাম রে আমি যে দৃশ্য কেন দেখেছি, কাল কিয়ামতের দিনে আল্লাহর আসামির কাঠ গড়া আমি ওমর যদি দাঁড়িয়ে যায়, আমি আল্লাহর আসামির কাঠ গড়া থেকে বেরোতে পারবো না। আসলামকে বলল, আসলাম আমার বোঝাটা আমার মাথায় উঠিয়ে দাও। মাথাতে তুলে নিয়ে চলে গেলেন গভীর রজনীতে, বিবিকে সঙ্গে করে নিয়ে গেলেন। বিবিকে বললেন, ও বিবি আব্দুল্লাহর মা, ওই ভাই তুমি ওই তাম্বুর ভিতরে ঢুকে যাও। বিবি তাম্বুর ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর পাথর দিয়ে আঁকা মই তৈরি করলেন, আঁকা তৈরি করে বললেন, বিবির চলে যাও। কিছুক্ষণ পর বিবি খবর দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
দিন, আপনার বন্ধুকে আপনি বলে দিন আমার আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। এই কত যখন বলা ইহুদি বুঝতে পেরেছেন ইনি তো সেই ওমর, ইনি তো সেই আমিরুল মুমিনিন, ইনি তো সেই খলিফাতুল মুসলিমিন, ইনি তো সে দয়ার মানুষ। হযরত ওমরের হাত কানা চিপে ধরলেন। আল্লাহর নবীর সাহাবা ওমরকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি মদিনার লোক নয়, আমি মদিনার বাইরের লোক, জাতিতে ইহুদি, আমি অতি গরীব, আমি যাচ্ছিলাম আপনার কাছে, ইতিমধ্যে মেলা ঘটনা ঘটে গেল গো আমিরুল মুমিনিন, আমি আপনাকে ধমক দিয়েছি, আপনাকে কতই কথা বলেছি, একটু দয়া করে আপনি আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দেবেন। এই কথা যখন বলা হযরত আমিরুল মুমিনিন ছোট্ট বাচ্চার মতো ওই ইহুদির হাত কানা ধরে গিয়ে গিয়ে কান্না করতে লাগলেন। বলে, ভাই ইহুদি গো, আমি তো খালি মদিনার খবর নিয়ে দেখি, আমি মদিনার বাইরের কোনোদিন খবর নিয়ে দেখি না, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে আসামির কাঠ গড়াই তুমি দাঁড় করিও না। আমি বলবো মুসলমান, মুসলমানদের নেতা কে বলে, মুসলমানদের নেতা কিরকম ছিল, মুসলমানরা অন্য জাতিকে গালি দেয়নি, মুসলমানদের নেতা কোনোদিন তাদের গির্জা ভেঙে দেয়নি, তাদের গুরুদুয়ার ভেঙে দেয়নি, তাদের মন্দির ভেঙে দেয়নি, তাদের কোনো রকম তাদের ধর্মকে আঘাত করেনি। আজকে কেন মুসলমানদের মসজিদ ভেঙে দাও, আজকে কেন মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দাও, আজকে কেন মুসলমানদের ঈদগাহ গোরস্থান দখল করে নাও? তুমি জানো না মুসলমানরা কোনোদিন কাউকে ঠগায় না, মুসলমানদের নেতারা কোনোদিন কাউকে ঠগাতে পারে না। তার কারণ একটা ঘটনা মনে পড়ে গেল, দিল্লির সম্রাট যার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর, হে বাবা, তিনি তো নবীর আদর্শিত ছিলেন, তিনি দিল্লির জমিনে তিনি বাদশাহ ছিলেন। একটা ঘটনা মনে হয়ে গেল বাবা, তিনি দিল্লির জমিনে যখন গভর্নর ছিলেন, দিল্লির জমিনে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি সম্রাট। একদিন তিনার বিবি নূরজাহান, কি নাম গো, তিনার বিবির নাম কি? নূরজাহান। তিনি বাড়িতে একাই আছেন, স্বামী বাড়িতে নেই। আহা, তখন তো মোবাইলের যুগ ছিল না বাবা, আর এখন স্বামী যদি বাড়িতে 1 বছর না থাকে বিবির কোনো যায় আসে না, মোবাইল থাকলেই হবে। কথা কয় না কেন? হ্যাঁ, কথা বলে ঠিক না? ঠিক। স্বামীকে বলছে তোমার দরকার নাই, মোবাইল দিলেই হবে, কেন আর পরকিয়া করা ভালো হবে? বুঝে না এইসব, মনে হয় এইসব কার্তিক সব নাই নাকি? আচ্ছা, এ বাবা দরদি মুসলমান, হযরত আমিরুল মুজাদ্দিদ হযরত আপনার বাদশাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়িতে নান। বিবি নূরজাহান তিনি একাই ভালো লাগে না, তিনি একাই বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায়। তীর ধনুক বোঝেন না? তীর ধনুক বোঝেন না? এখন তো তীর ধনুকের যুগ লয় বাবা, এখন ফটাম করলি বাস, নাকি বলছেন কাজ সারা। সেই সময় তীর এবং ধনুকের কাজ ছিল বাবা। বিবি নূরজাহান বড় আল্লাহ ওয়ালি বুজুর্গ মহিলা, বড় আল্লাহ ওয়ালি দিনওয়ালি মহিলা, তিনি বাড়িতে বসে বসে তীর চালায়। ইতিমধ্যে ওই পাশেই ছিল বাদশাহ জাহাঙ্গীরের বাড়ির পাশেই ছিল একটা পুকুর, আর ওই পুকুরের ভিতরে কাপড় কাচছিলেন তারা স্বামী স্ত্রী ধোবানি। আর ওই তীরখানা টপকে গিয়ে লাগবি তো না, ওই ধোবানির স্বামীকে গিয়ে লেগে যায়, তাতে ধোবানির স্বামীর মৃত্যু হয়ে যায়। কিছুক্ষণ পরে ধোবানি কান্না করে ফেললেন, হে আমার গড, হে আমার প্রভু, আমার স্বামীকে কে মেরে দিল, আমার স্বামীকে কে হত্যা করে দিল, আমার বুকের ভিতরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কান্না শুরু করে দিলেন। দলে দলে মানুষ চলে আসে, হাজারে হাজার মানুষ জমা হয়ে যায়। ওই ধোবানির স্বামীকে তোলা হলো, পুকুর থেকে পানি থেকে তোলা হলো,
তোলার পর তীরখানা টেনে বের করলেন। তীরখানা টেনে বের করে তীরখানা চতুর্দিক উল্টে দেখলেন এ তীর তো যার তার না, এই স্টাম্প মারা তীর, এটা হলো বাদশা জাহাঙ্গীরের তীর, বাদশা জাহাঙ্গীরের তীর। চলো বিচার নিয়ে যাব তার কাছে। বিচারখানা নিয়ে যাওয়া হলো। বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হলো। বলে বাদশা জাহাঙ্গীর গো, আপনি আছেন বাড়িতে? বলে হ্যাঁ। কি খবর? বলে আমি আপনার কাছে বিচার এনেছি। বলে কি বিচার? বলে এই ধুবানির স্বামীকে কে যেন মেরে দিয়েছে, এর বিচার করে দিন, আসামি বের করে দিন। বলে কিসে মারা গেছে, কে মেরে দিয়েছে? বলে তীর। বলে তীরখানা কোথায়? বলে এই তো তীর, এটা হলো আপনার স্টাম্প মারা তীর। বাদশা জাহাঙ্গীর তীরখানা দেখলেন, দেখার পরে বললেন আল্লাহ, এই তীরখানা তো আমার, কোথা থেকে এলো, কিভাবে এলো, কোথা থেকে মারা গেল, কিভাবে লেগে গেল? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। কিছুক্ষণ পর বলে ওগো ধুবানির দলেরা শোনো, তোমরা বেরিয়ে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আমি আসামি বের করে তোমাদেরকে বিচার করে দেব। এ বাবা, ধুবানির দলবল নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে বাদশা জাহাঙ্গীর চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমি আসামি কোথায় পাবো, আসামি কোথায় খুঁজবো, কোন জায়গায় যাব, আল্লাহ আমি আসামি কোথায় বের করব? তিনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ পরে বিবি নূরজাহান এসে বলেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি চলুন গোসল করবেন, আপনি খানা খাবেন। বলে বিবি রে না, আমি কখনোই খানাও খাবো না, গোসল করব না। বলে প্রাণের স্বামী, আপনি কেন খানা খাবেন না, গোসল করবেন না? বলে বিবি রে, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো, আমি বাদশা জাহাঙ্গীর পানিও খাবো না। বাদশা জাহাঙ্গীরের বিবি নূরজাহান দিয়ে বলেন, স্বামী গো, আপনি আসামি পেয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। বলে বিবি রে, আমাকে আসামি কেন তুমি বের করে দাও, আর আসামি যদি আজকে আমি না বের করতে পারি, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের বংশের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের নবীর আদর্শের কলঙ্ক হয়ে যাবে। বিভিন্ন জগৎ বলে, স্বামী গো, আপনি কোনো টেনশন করবেন না, আপনি আসামি পেয়ে যাবেন। বলে বিবি রে, আমি আসামি কোথায় পাবো বলো? বলে ও বিবি, আমাকে আসামি কেন তুমি বের করে দাও। বিবি বলেন, স্বামী গো, আপনি যদি আসামি পেয়ে যান, আপনি কোরআন এবং হাদিসের দিকে বিচার করবেন না, আপনি আপনার আত্মীয়র দিকে বিচার করবেন? কোনটা? আপনি আপনার হাদিস কোরআনের দিকে বিচার করবেন না আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন? আসামি পেয়ে গেলে আমরা কি করি? নেতা বলেন, মা বলেন, বাপ বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, যেই হোক না কেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে বিচার করে কিনা জোরে বলুন, কথা বলে না? সবাই কিন্তু নিজের দিকে বিচার করে বাবা। বাদশা জাহাঙ্গীর বলে, বিবি রে, কোরআন এবং হাদিসের দিকে বেশি জীবনের মূল্য নাই, দাও নাই। ও বিবি শোনো, কোরআন এবং হাদিসের বহু দাম। ও বিবি, আমি কোরআন হাদিসের দিকে বিচার করব। এমনকি তুমি আমার বিবি নূরজাহান, যদি তুমি বিচারক হয়ে যাও, তুমি যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। বিবি মুচকি গেছে, বললেন, স্বামী গো, আপনি আসামি পেয়ে গেছেন, চলুন গোসল করবেন, খানা খাবেন। বলেন, আরে বিবি না, আমি যতক্ষণ পর্যন্ত আসামি না পাবো, আমি ততক্ষণ পর্যন্ত খানা খাবো না। বিবি বলেন, স্বামী গো, আসামি পেয়ে গেছেন, আসামি অন্য কেউ না। বলে, কে আসামি? বলে, আপনার বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি নূরজাহান। বলে, বিবি রে,
আসামি কি করে হয়ে গেলে তুমি বলবা বলে স্বামী গো আপনি বাড়িতে ছিলেন না, একা থাকতে মনে লাগে না, আমি একাই বাড়িতে বসতে ভালো লাগে না, আমি তীর ধনুক চালাইছিলাম, ইতিমধ্যে দেখলাম একাই ভালো লাগে না, আর ওই তীর চালাতে গিয়ে টপকে গিয়ে ওই পাশেই ছিল পুকুর আর দোবানি ছিল, তাতে দোবানির স্বামীকে লেগে যায়, তাতে মারা যায়। বাচ্চা জাহাঙ্গীর বলে আরে মারতে গেল হরিণ লেগে গেল মানুষ, কিছু যদি পয়সা দেওয়া হয় তাহলে হয়তো ফিদিয়া আদায় হয়ে যাবে, কিন্তু না না না, আমি বাচ্চা জাহাঙ্গীর যদি পয়সা দিয়ে ফেলি তাহলে বলবে বাচ্চা জাহাঙ্গীর টাকা ছিল পয়সা দিয়ে বিবিকে বাঁচিয়ে নিয়েছে। না না, হবে না, হবে না। বাচ্চা জাহাঙ্গীর গোসল করে খানাকে নামাজ আদায় করলেন, তাদেরকে ডাক দিয়ে বললেন ও দোবানির দলেরা, আসামি পেয়ে গেছি গো, তোমাদের বিচার খানা সঠিক ভাবে করে দেওয়া। দলে দলে আপনার ওই দোবানির দল বাল নিয়ে চলে আসে আর বলে আজকে যদি বিচার সঠিক হয়ে যায় জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো, মুসলমানদের বাদশার আদর্শ ভালো, আর বিচার যদি ভালো না হয় তাহলে জানবো মুসলমানরা ভালো না, মুসলমানদের আদর্শ ভালো না। আল্লাহ, দলে দলে মানুষ যখন চলে এলেন, বাচ্চা জাহাঙ্গীর দিল্লির জমিনে ও মুসলমান গো অনেকগুলা তীর আনলেন, আপনার দিনুগুনা নিয়ে আসলেন, আনার পরে ওই দোবানিকে ডাক দিয়ে বললেন ধোবানি রে, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, তুমি তার স্বামীকে মারো, মেরে তুমি তার বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। ভালো করে শুনবেন, এ জামানায় যাদের স্বামী মারা যায় তাদের মতো হতভাগিনী আসমানের নিচে আর জমিনের ওপর হতে পারে না। ও মুসলমান, স্বামী হারা যন্ত্রণা কত কঠিন, স্বামী না থাকা যন্ত্রণা কত ভয়ঙ্কর রে বাবা। এই মুসলমান, বাচ্চা জাহাঙ্গীর তিনি কাবা শরীফের দিকে মুখ করে বসে গেলেন। ওই আপনার ধোবানির বিবিকে ডাকলেন, বলে ও ধোবানির বিবি এসো এসো এসো, এই তীরখানা ধনুক কানা নাও, আসামি আর অন্য কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান। এই তীর আমি তোমাকে দিয়ে দিলাম, এই তীরখানা নাও, আমি বাচ্চা জাহাঙ্গীরকে হত্যা করে দাও, মেরে দাও, মেরে দিয়ে তুমি প্রতিশোধ নিয়ে নাও এবং আমার বিবির বুকে আগুন জ্বালিয়ে দাও। এই কথা যখন বলা ওই ধোবানি তীর গানা নিলেন, নার পর বাচ্চা জাহাঙ্গীরের কাছে গেলেন, বাচ্চা জাহাঙ্গীরের কাছে বুকের কাছে নিয়ে গিয়ে বললেন বাদশা জাহাঙ্গীর গো, ও বাচ্চা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম, তোমার মতো বাদশা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধোবানিরা কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হবে না, কোনোদিন কোনো জিনিস থেকে বঞ্চিত হতে পারে না। হে মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ। আমি বলবো মুসলমান, এটা ছিল মুসলমানদের আদর্শ বাবা। আজকে দুনিয়ার জমিনে, ভারতবর্ষের জমিনে আজকে যারা নেতা হয়েছে, আজকে যারা মুসলমান যারা নেতা সেজে বসে আছে, দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যারা আজকে ইসলামকে নিয়ে কুরুচিকার মন্তব্য করে, ওই অর্জুন সিং বাপের চারণ সন্তান, কুলাঙ্গার সন্তান, সে বলেছে কিনা তাদের দুর্গা পুজো করা যাবে না, তাদের মূর্তি পুজো করা যাবে না, এটা কোরআনে নিষেধ আছে, কিন্তু
কিন্তু বেশ্যাখানায় গেলে কোনো যায় আসে না, রেপ করলে কোনো যায় আসে না, ধর্ষণ করলে কোনো ক্ষতি নাই, কোরআন বলেছে। এরকম ভাষা দিয়ে বলেছে বাবা। আজ আমি আপনাদেরকে বলবো, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগ 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 ধরে আজকে উঠে চলে আসছে। আমি আপনাদেরকে বলবো পারবে না, ও বাবা পারবে না। কেন পারবে না আপনারা জানেন? ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, মুগিরা পারেনি, সাইবা পারেনি। তারা যখন পারেনি ইসলামকে কোরআনকে মিটিয়ে দিতে, এই যুগের বেঈমানেরা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। কি গো, আপনাদের হাত তুলতে ভয় লাগছে নাকি? এবার মনে মনে কিছু যে মৌলবি মনে হয় এবার এবার চাহাবে রে, হাত তুলছে বুঝতে মনে কায়দা করছে নাকি? না রে বাবা না, আমি তো চাইবো। কি চাইবো কিনা? আমি আইজুল হক, বাড়ি আমার সীতানগর গোধনপাড়া। সারা পশ্চিম বাংলা নাই, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি। এ দেখেন আমার পকেটে ডায়েরি, এখনো পর্যন্ত বুকিং রয়েছে 280টা জালসা। আমি আপনাদেরকে গল্প করে বলি নাই, রমজান মাসের আগা দিন পর্যন্ত একটা দিনও ফাঁকা নাই। এটা আল্লাহর রহম করম, এটা মানুষের ভালোবাসা, এটা মানুষের মহাব্বত। প্রতিদিনের জন্য 200-250 করে জালসার ডেট আছে। বলে হুজুর একটা ডেট দেন। বলে নাই রে বাবা, আগামী বছর করো, 2026-এর নভেম্বর অক্টোবর তুমি চাও। বলে হুজুর তাই লিখেন, আজ 3 বছর থেকে আপনাকে পাই না। ইনশাল্লাহ লিখে রাখেন, আগামী 2026-এর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লোড হচ্ছে বাবা। এটা আমি আপনাদেরকে গল্প করি নাই। আমি আজিজুল আপনার না জানি কিছু, আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই, কোনো বুদ্ধি নাই, কোনো বিবেক নাই। এ বাবা, এটা আল্লাহর বড় দান বাবা। পৃথিবীর কেউ যদি আমার উপরে হিংসা করে, পৃথিবীর কোনো মানুষ হিংসা করে কিছুই করতে পারবে না। আল্লাহ যাকে দিবে পৃথিবীর কেউ তাকে ঠকাইতে পারবে না। পারবে গো? কথা বলেন না কেন? পারবে? পারবে না বাবা। মুসলমান দরদি, তাই আপনারা মনে করছেন হয়তো হাত তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল, হেরে গেল। ভালো না? এই কার্তিকা পাড়ার লোক চালাক বাবা। আজিজুল মৌলবি, আমাদের দেশের মৌলবি, ও ঘর দেশকা মুরগি ঘর কি বলে, ডাল বরাবর নাকি বলে। এ বাবা, ওর কথা বা হাত তুলতে হবে? এ বাবা শোনা, আমার যারা হাতটা তুলেছে জিতেছে তার প্রমাণ শোনেন। কার্তিকে পাড়ার মানুষ তো বড় চালাক, বদনাই করে পানি নিয়ে ময়দানে গেছে, মাঠে গেছে কি করতে? কথা কয় না? পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। যে আরে কালকে আজিজুল মৌলবি ঠকাইতে পারল না, আরে বদনা ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কি করে ঠকাই দেখব। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে গেলেন, নিয়ে যে বলে আজকে আগে পানি খরচ করব তারপরে পায়খানা করব। এ ঠকল না জিতল? আজ ঠকল তো। যারা হাতটা তুলে দিয়েছে বাবা তারা জিতে গেল, আর যারা তুলল না তারা ঠকে গেল। তাই আমি আরেকবার আপনাদেরকে বলবো, ডালি বাই পিছনে সামনে উপরে নিচে যত মানুষ রয়েছে, আর একবার হাতটা তুলে দিয়ে বলি হুজুর গো, পৃথিবীর জমিনে ইসলাম আছে থাকবে, কোরআন আছে কোরআন থাকবে, দিন আছে দিন থাকবে। বেঈমান হাজার চেষ্টা করলেও ইসলাম, দিন এবং কোরআন, মসজিদ মাদ্রাসা ধ্বংস করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামা এখনো কিছু কিছু লোক বাবা আত্ম অহংকার হাত তুলল। অহংকার, তাকাব্বুর অনেকের আছে না নাই? প্রেস্টিজ বেঁধে যায়, হাত তুললে প্রেস্টিজের ব্যাপার, ওর কথা হাত তুলতে হবে। এ বাবজি, কোন রকমের যদি টাকা গাড়ি বাড়ি যদি সম্মানের কোন অহংকার থেকে যায়, শিক্ষার অহংকার থেকে যায়, আমি আজিজুল বলছি না, এটা আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহ লা ইউহিব্বু
ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহর কোরআন বলেছে বান্দা খবরদার শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদের অহংকার করো না, জীবন যৌবনের অহংকার করো না। এই আছে জীবন, কালকে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে, পারে না? এই তোরা বল পারে কি পারে না? তার একটা প্রমাণ আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান, একজন কোটিপতি ধনী ব্যক্তি রে বাবা, তার বিবি সুন্দরী বড় রমণী, এত পরোজগারিনী, দিনদারিনী, স্বামী স্ত্রী দুইজন মিলে খেতে বসেছে। ইতিমধ্যে একজন ফকির এসে বলল, কে আছো বাবা, আজকে 3 দিনের বুড়ো না খাওয়া, দুটো খেতে দাও, খেতে দাও। বিবি বলছে, স্বামী গো, ক্ষুধার্ত ব্যক্তি আমার বাড়িতে হাজির, আমি দুটো খেতে দিই। বিবি কিন্তু খাবার নিয়ে ফকিরকে দিয়ে দিলেন। স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, তোমাকে খেতে কে দিতে বলেছে? যাও যাও, তোমাকে আর আমি বাড়িতে রাখবো না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম। তুমি ফকিরকে ভিক্ষি দিলে আমার নাম না করে। ফকিরকে গলায় ধাক্কা দেয়, বিবি কেঁদে পাগল হয়ে গেল। বিবি চোখ বড় পানি নিয়ে বাপে শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ওই ফকিরকে গলায় ধাক্কা দেয়, আর ওই ফকিরের রাস্তা দিয়ে যেতে যেতে বলে, আল্লাহ, আমি কি অন্যায় করেছি? কোনো ত্রুটি করি না, ক্ষুধার্ত ব্যক্তি খেতে চেয়েছিলাম, দেয় না, আল্লাহ আমাকে ধাক্কা মেরে দিয়েছে, আল্লাহ আর বদলা তুমি দেবে, আমি মুজলুম। আর আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলে, বান্দারে খবরদার সাইল ব্যক্তি ফকির ব্যক্তিকে ফিরিয়ে দিও না। 2 জন চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে গেল। 3 বছর পরে ওই বিবির আবার বিবাহ হয়ে গেল। তিনি কোটিপতি ধনী, অহংকার তাকাব্বুর করার কারণে আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেয়। এ বাবা, ইজ্জতের মালিককে জোরে বলুন, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিককে। এ দেখেন কোরআন, আল্লাহর কোরআন বলে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে বাবা, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দান, আর ভাঙা ঘরের পৃথিবীতে এই তো তার কাজ। কত হাজার টাকা কত জন লয়, সারাদিন খেটে কেউ আনাহারে রাই, কেউ বা 1000 টাকা পাই বিনা মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে, কাটে না গো। মাইকম্যান বা প্যান্ডেল মালিক রাস্তায় আলানায় আপনি একটু যোগাযোগ করুন, পশ্চিম দিকে রাস্তায় আলানায় একটু যোগাযোগ করুন। ভাই আমার দরদি মুসলমান, আল্লাহ ওয়ালারা শুনলেন, ওই ফকির চলে যাওয়ার কারণে আল্লাহ তাকে ফকির বানিয়ে দিল কোটিপতিকে। 1 2 3 4 বছর কেটে গেল, ওই মহিলার আবার বিবাহ হয়ে গেল আর একজন ধনী ব্যক্তির সঙ্গে। কিন্তু কোটিপতি বুড়ো ভিখারি হয়ে গেল বাবা। ওই ভিখারি এমন ক্ষুধার্ত হয়ে গেল, 3 দিন 4 দিন 5 দিনের না খাওয়া, চলতে পারে না। ওই কোটিপতির বাড়িতে আবার আর একজন হাজির হয়ে গেল। ইতিমধ্যে ওই ফকির গিয়ে বলে, কে আছো বাবা? মায়েরা, আজকে 5 দিন না খাওয়া, দুটো খেতে দাও। কিন্তু বিবি বড় পরোজগারিনী, খাবার এনে দিয়ে স্বামীও বড় দিনদারিনী। স্বামী বলে, বিবি রে, আগে না খেয়ে ফকিরকে দাও, আগে নিজে না খেয়ে ফকিরকে এনে দাও। বিবি কিন্তু খাবার নিয়ে গিয়ে ফকিরকে দেবে। ইতিমধ্যে খাবার দিতে গিয়ে দেখে তার প্রাক্তন স্বামী তার সামনে হাজির। বিবি খাবার দিয়ে অজ্ঞান হয়ে গেল। সাবেক স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে, কি
হলো তোমার? চোখে মুখে পানি দিয়ে বিবিকে তুলে বলে, বিবি কি হলো বলো। ওই ফকির তোমাকে কিছু বলেছে? ফকির তোমাকে গালি দিয়েছে? বলেন না। বলে তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো। বলে বিবি গো তুমি অজ্ঞান হয়ে গেলে কেন বলো। বলে ও গো আমার স্বামী, আপনি জানেন না ইনি আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি তৈরি করেছিলেন, আল্লাহ আজকে তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। আমি দেখে আমি বড় অজ্ঞান হয়ে গেছি। এই কোটিপতি তখন বলে, বিবি রে তুমি যার জন্য তালাক প্রাপ্ত হয়ে গেলে, যার জন্য তোমাকে তোমার স্বামী তালাক দিয়েছিল, আমি সেই ফকির। আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে, আল্লাহ আজকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ও কার্তিকে বলেন মুসলমানেরা, আল্লাহকে সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, গাড়ি বাড়ি ধরো সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে বাবা। আজ আপনারা জানেন গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, কিন্তু কোরআনের মালিক হলেন কে? জোরে বলুন না কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন, ইন্না লানাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, পৃথিবীর কেউ যদি না করে, আল্লাহ বললেন আমি আল্লাহ কোরআনের খিদমত করব, হেফাজত করব। আজ আমি একটা কথা বলি, এখানে আপনার অনেক জ্ঞানী গুণী মানে সম্মানী ব্যক্তি বসে আছেন। গোটা ওয়ার্ল্ডের মাটিতে 750 থেকে 800 কোটি মুসলমান রয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, গোটা পৃথিবীর মানুষ যদি একটাও না মরে, ও মুসলমান 5 বছরের ভিতরে আরো কোটি 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 বেড়ে যাবে। কিন্তু যদি কোরআনকে কেউ নষ্ট করে দেয়, কারো বাপের ক্ষমতা নেই কোরআন তৈরি করতে পারে। একমাত্র হাফেজে কোরআনরা পারে, একমাত্র আলেম উলামারা পারে। আজ একটা কথা আপনাদেরকে বলে দিই রে বাবা, আজকে অনেকেই বলে মাদ্রাসার প্রয়োজন নাই, অনেকেই বলে মাদ্রাসার দরকার নাই, অনেকেই বলে আলেম উলামার প্রয়োজন নাই। আমি বলবো বাপ, আলেম উলামা যদি না থাকতো, মাদ্রাসা না থাকতো, কোরআনকে তৈরি করার কোনো লোক থাকতো না। আমি একটা কথা আপনাদেরকে বলে দিই, কোরআনের মধ্যে যদি ভুল হয়ে যায়, কোরআনের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, কোনো বেঈমানরা যদি কোনো রকম কোরআনের ভিতর উল্টা পাল্টা ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারো বাপের ক্ষমতা নাই ভুল বের করে দিতে পারে, পৃথিবীর কারো ক্ষমতা নাই কোরআন তৈরি করে দিতে পারে। কিন্তু এটা শুনেলেন, গোটা পৃথিবীর সমস্ত কোরআন যদি শেষ হয়ে যায়, হাফেজে কোরআন না যদি থাকে, আলেমে দিন যদি থাকে, এরকম মাদ্রাসা যদি থাকে, আবার নতুন করে কোরআন তৈরি করে দেওয়া হবে, হাদিস তৈরি করে দেওয়া হবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, মাদ্রাসা না থাকলে আলেম তৈরি হবে না, আলেম না তৈরি হলে মসজিদ ইমামতি করার ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না থাকলে হাফেজ তৈরি হবে না, কোরআনকে ভুল থেকে সুদূরে ঠিক না করতে পাবে না, মাদ্রাসা না থাকলে মুফতি মুহাদ্দিস তৈরি হবে না, আপনার মা বাপের জানাজা পড়ানেওয়ালা হবে না, আপনাকে জায়েজ না জায়েজ শেখানেওয়ালা কেউ হবে না, আপনাকে কেউ শিক্ষায় শিক্ষিত করবে না। যদি বলে আমার উস্তাদের প্রয়োজন নাই, যদি বলে আমার শিক্ষার প্রয়োজন নাই, আমার কোনো মাস্টারের প্রয়োজন নাই, আমি হাদিস কোরআন একাই শিখে নিব, জেনে নিতে হবে তার কেউ না কেউ শিক্ষক আছে। যদি বলে আমার শিক্ষক নাই, জেনে নিতে হবে তার শয়তান শিক্ষক আছে। মুসলমান, তাই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষের কাছে লক্ষ 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 টাকা করে কালেকশনের জন্য হাত বাড়িয়ে দিই। কত মানুষ আমার কাছে হাত দিয়ে বলে, হুজুর গো একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া? বলে আমার জনম দুঃখিনী মা মারা গেছে, আমার বাপ চলে গেছে, হুজুর একটু মা বাপের জন্য দিলাম, দোয়া করবেন। এই দেখেন কয়েকদিন আগে আমি জাল
জালসাই ছিলাম। কুচবিহারের মাটি দিয়ে দিনহাটা বলে জায়গা বাবা, আমি জালসাই করছি। রাত্রি 10টার টাইম আমাকে দিলেন। 10টা থেকে নিয়ে 1টা পর্যন্ত বায়ান করেছি। 1 ঘন্টা আদায় করে 3.5 ঘন্টা পুজে গেছে। আমি কাছে একজন লাস্টে বেলা এসে বলে, হুজুর আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, আমি একদিন এমন ভিখারি ছিলাম, আমি অমুক, আমি একটা পান কিনে খাওয়ার মতো পয়সা ছিল না, একটা বিড়ি কিনে খাওয়ার পয়সা ছিল না। আমাকে আমার মা বাবা কত অত্যাচার করে পয়সার জন্য, পয়সা দিতে পারে না, স্কুল যেতে পারি না। আল্লাহ আমাকে এত কোটি পয়সা দিয়েছে, আজ আমার জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা আজকে কবরে চলে গেছে, বাপ চলে গেছে। ওগো হুজুর এই সম্পদ কি হবে? আমি ইসলামের জন্য দিয়ে দিলাম। তাই আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, ডাক্তার বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে হাত পেতে দেব। আমি জানি এখানে দেওয়ার মতো বহুত লোক আছে, অনেক মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা আছে। তাই আমি আপনাদের কাছে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই বাবা। 1.5 লাখ লেনদেনে দেখছেন। আমি চাইবো 1 লাখ, মনে মনে করি যদি বলছি হুজুর বলছি 1 লাখ লাই 1.5 লাখ। নারে তাকবীর বলবেন না? জোরে বলুন নারে তাকবীর। এমন গলার আওয়াজ আপনাদের গো। এ বাবা, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে বকছি। গতকালকে ডমকুল কালোপুরে জালসা ছিল। ওরে লোকে ধরে না বাবা। আমি ঘড়ির দিকেও তাকাই না, হাতে ঘড়িও ছিল না। আল্লাহ আল্লাহ বলতে 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 4.5 ঘন্টা। আমি এবার মোবাইলটা বের করে দেখছি, বাপ 4.5 ঘন্টা হয়ে গেছে। অমনি মাইকা আসসালামু আলাইকুম বলে থুয়ে পেলিয়েছে। ওরা শুনিয়ে যাচ্ছে, আমি বলেই যাচ্ছি 4.5 ঘন্টা বলছি গতকাল। আল্লাহ আকবার। আমি বলছি আল্লাহ বুঝতে পারেনি। স্টেট থেকে নামিয়ে বলছে 2 ঘন্টা বলে 4.5 ঘন্টা হয়েছে, বলো না কিছু, টাকা ডবল লাগবে। ডবল টাকা দিবা তো উঠবো, ওখান থেকে লুটবো না। ওই যে হুজুর বেশি আপনি বুলিয়ে ফেলেন, যে তো আমরা কি করবো? হ্যাঁ, তো তোমরা বুঝলেন আমাকে, বক্তা লিখলে না কেন? দাও টাকা, দাও টাকা ডবল দাও। ওই যে হুজুর যা দেওয়ার কথা আছে তাই দেবো। চলবে না, আরো লাগবে, 5,000 বেশি নিয়ে গেছি। কি বুঝলেন না? ও যা টাকা দেওয়ার কথা ছিল তার থেকে 5,000 বেশি নিয়ে উঠেছি, বলে টাকাই বেশি দিতে হবে। আঁকা বিক্রি বলছে হুজুর 2,000 দিছে বেশি। ও হবে না, 5,000ই লাগবে। দেয় টাকা 5,000 নিয়ে উঠেছি বাবা। আল্লাহু আকবার। তো আমি আপনাদেরকে বলি বাবজি, আমাদের দেখেন হুজুর মুমিন সাহেব এই মাদ্রাসার প্রধান শিক্ষক, উনি বলছেন 1 লাখ বলছো কেন? এখানে 1.5 লাখের মাল তৈরি আছে, তুমি জানো না? আর তো আমি জানি না, আমি কি করে বলবো? হ্যাঁ, ইনশাল্লাহ 1.5 লাখে। ও সেক্রেটারি সাহেব, সুবহানাল্লাহ, এই মাদ্রাসার সেক্রেটারি বাবা, সম্পাদক জি, উনি 1.5 লক্ষ টাকা। উনার আব্বার নামে এজাহারুল সাহেব। কই গো, এখন আবার দেখছি ব্যাটারির মোটরসাইকেল খালি ঘুম ঘুম করে ঘুরে বেড়াইছে রাস্তা দিয়ে, আমি দেখতে পাচ্ছি। বুঝলেন, ব্যাটারি সাইকেল নিয়ে মোটরসাইকেল নিয়ে যেদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। কি ব্যাপার রে? রাত দিন দুপুর ফুপুর খুঁজে, মানে গাড়ি পেয়েছে বাবা, মুরব্বী মানুষ, বুঝতে পারলেন না, একবার এইদিকে একবার ওদিকে খালি ছুটে বেড়াইছে। আল্লাহু আকবার। তোমার বাপের নামেই 1.5 লক্ষ টাকা। আল্লাহু আকবার। একবার জোরে সোরে মহব্বত দিয়ে, জোর দিয়ে বলি, অন্তর দিয়ে বলি নারে তাকবীর। এ বাবা, আটটু জোর হবে না? প্রতিদিন চিল্লাচ্ছি 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বাবা। আমি যদি আপনাদেরকে বলি যে মাইকে এসে 8 ঘন্টা তুলা চিল্লান, তো আগামীকালকে আপনার গলাকে জিসিবি দিয়ে তুলতে হবে। কি বুঝেন আপনারা বলেন? হবে না? হবে। কত সহজ নয়। মুসলমান দরদি, তার একবার জোর দিয়ে মহব্বত দিয়ে বলি না রে তুমি।
আল্লাহর পেয়ারা বান্দা যেখানেতে ছিল সর্বপ্রথম 1.5 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দাতে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আরো দোয়া করি আমি তাহার জন্নেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাদের জীবনের গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না। হে মুসলমান 1 নম্বর 1.5 লাখ টাকা হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বাবুরে আমি আপনাদের ভিতরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা কলেমার জন্য তৈরি করনে ওয়ালা কেউ আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না, এমন আল্লাহর কোরআনওয়ালা হবে না। 2 নম্বর 1.5 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব। আমি জানি ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ 2 নম্বরে 1.5 লক্ষ টাকা দিয়ে 2 নম্বরে জোড়া হয়ে যাব ইনশাল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই নাই। একটা কথা শুনলেন ভালো করে, আজকে আমাদেরকে রক্ত দিতে হয়, বিবিকে বিয়ে করতে হয়, সন্তানকে ইতিম করতে হয় না বাবা না। ভালো করে শুনেনি আল্লাহ রাসূল নবী রাহমাতাল লিল আলামিন তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন তার প্রমাণ নিয়ে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার জমিনে বানাইলেন। আমার নবীকে সাহাবায়ে কেরামরা কতটা ভালোবেসেছিলেন ভালো করে শুনেলেন। আর হাদিসের মধ্যে এটা এসেছে যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বললেন আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম, আমি আল্লাহর কসম করে বললাম ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা গাড়ি বাড়ি সম্পদের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আজ আল্লাহ তার রাসূলকে ভালোবাসার কারণে আজকে মুসলমানদের উপর অত্যাচার। এই দেখেন কিছুদিন আগে রে বাবা আল্লাহু আকবার উত্তর প্রদেশের মাটিতে, উত্তর প্রদেশের মাটিতে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে প্যার করি। এই বলার কারণে ওই যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু ওর জীবনও কোনোদিন মাথায় চুল গজাবে না বাবা। ওই বেয়াদব নিমক হারাম বাপের জারদ সন্তান তিনি বলেছেন মুসলমানদেরকে অ্যারেস্ট করে জেলে ভরেছে এবং 200 জনের উপরে এফআইআর করেছে। ও মুসলমান আমি আপনাদেরকে বলবো মুসলমানরা সব দিয়ে দিতে রাজি কিন্তু আল্লাহ তার রাসূলের মহব্বত দিতে কাউকে রাজি নয়। আমি বলি বাপ এটা তো আল্লাহ নবীর হাদিস শুনলাম, আল্লাহর কোরআনের কথা শুনলেন। আল্লাহ নবী বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ কোরআনের পাকে বললে নবী গো, হে আমার নবীজি, আমার দোস্ত হাবিবুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর পবিত্র কোরআনে বলে দিলেন, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি আল্লাহকে পেতে চাও, তারা যদি জান্নাত খরিদ করতে চাও, তারা যদি জান্নাত পেতে চাও, সর্বপ্রথম নবীকে অনুসরণ করো, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো। যদি নবীকে মহব্বত করতে পারো, আল্লাহ নবী বললেন আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দেবে। এটা হলো কোরআনের কথা। ও মুসলমান, এটা হলো নবীর মাদ্রাসা বাবা। আমি আজিজুল হক, আমি আপনাদের জন্য বলে যাই, কত জায়গায় দোয়া করতে মানুষ বলে বাবা আমি মুসাফির হালতে কত জায়গায় দোয়া করি, আমি আবারও করব বাবা। তাই আমি আপনাদের ভিতরে 2 নম্বরে আর একজন দরদি মুসলমান 1.5 লক্ষ টাকা দিয়ে জোড়া হবে ইনশাআল্লাহ। হবে কিনা? আশা করি হবে। কে দিল গো? কে দিল? বেনামি 1000 টাকা দিয়েছি। বেনামিতে দেখেন আর একজন পাশে, কার্তিকা বেলা মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা সবাই দিবা, সব ভাই মিলি দিবা। মসজিদ মাদ্রাসা 2 তলা করতে হবে, ছেলেপিলে আসছে না। জি আমি আপনাদেরকে বলি বাপজি, 2 নম্বরে 1.5 লাখ হবে না? হবে? আশা করি ইনশাল্লাহ হবে। আশা করি হবে বাবা, ইনশাল্লাহ আশা করি হবে। আমি এটা জানি কার্তিকা পাড়ার মাটি বাবা, এটা কার্তিকা পাড়ার মাটি। এ কার্তিকা পাড়ার মানুষ নিজের জীবনের থেকে মাদ্রাসা মসজিদকে ভালোবাসে। হবে না? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা, তারে সবাই ঘৃণা করে। করে না গো? কথা বলেন না? ফেরাউনের লাশ সবাই ঘৃণা করে না? করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম শিবের প্রভুর আদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদাও। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার মুসলমান। সময় দেখতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে আজকে বলি বাবা, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা? এই কোরআন কি আপনারা শুনবেন? কোরআন কাকে বলে শুনেলেন? কোরআনের ক্ষমতা কত জানেন? কোরআনের মর্যাদা কত জানেন? কোরআনের দাম কত জানেন? বলবো কোরআনের মর্যাদা কত, কোরআনের দাম কত? কোরআনকে কেউ নিতে চায়নি। স্বপন সরকার 3000 টাকার দাতা। ইয়া আল্লাহ, তোমার বান্দা স্বপন সরকার 3000 টাকা দিয়েছেন নগদ। মাবুদ গো, তুমি তার জানে মালে বরকত দিও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বাড়িয়ে দিও। একজন জননী, তিনি অসুস্থ, ক্যান্সার রোগ মানে মরণ রোগ। অ্যাপোলো হসপিটালে আছে বাবা। ক্যান্সার রোগ মানে মরণ রোগ। তার একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, এলাকা পর্যন্ত জেনে নিয়েছিল আইজুল মৌলবীর ক্যান্সার হয়েছে, মারা যাবে। বুঝলেন না? শুনেছেন আপনারা? হ্যাঁ শুনে। কেউ বলেছে সালাম হইলে ভালো, অনেকজন গাল দিয়েছে বলে সালাম মুরুখ, যারা আমাকে দেখতে পারে না। আর অনেকজন আমার জন্য কান্না করেছে, কতজন দেখতে গেছে, কতজন দোয়া করেছে। সারা দেশের মানুষ দোয়া করেছে, ফোনের পর ফোন আমার জন্য ঢুকেছে। বলে হুজুর কেমন আছেন? বলে ভালো আছি। কি হয়েছে? বলে শুনলাম। বলে হ্যাঁ গো, বহরমপুরে বাবা আমি জালসা করতে গেছিলাম, সারগাছি মাদ্রাসা। জালসা করিয়ে বাবা বক্তব্য দিয়ে বিরিয়ানি খেয়েছে, জানু বুঝলেন না? আমার হুজুর আছে মৌলানা বাইজি সাহেব, উনি যাই খা
কিছু হবে না, খা। না হুজুর খাবো না। আর খা তো, দেখি আমি কি হবে। বাবজি খেয়ে দিয়ে একটু জানটা কেমন কেমন করছে, হুজুর দিকে যায়, একটু ডাক্তার দেখে চলো তো দেখে। বাবজি বহরমপুর নিমতলায় ঢুকেছি, ডাক্তার দেখে দিকে বলছে রিপোর্ট করো, বলে মাল 8,000 টাকা ঝাড়িয়ে নিয়েছে। রিপোর্ট করি 8,000, রিপোর্ট করে নিয়ে বলছে আপনাকে বলা যাবে না। বলা যাবে না, বলে কি হয়েছে বলো, আমাকে বলবেন না, কাকে বলবেন? আপনার যা রিপোর্ট দেখছি তাতে তো ব্লাড ক্যান্সার গো। ওই যে বলছে কি রে, ও আমি বক্তব্য দিয়ে পেট ভরি ঢুকে খাই আসছি আর আমার ব্লাড ক্যান্সার হয়ে গেল? হ্যাঁ রিপোর্ট বলছে। আমি বলছি হইতে পারে না, আমার কি আছে? আবার ঝাড়িও মাছি, কিসের ব্লাড ক্যান্সার? চলে গেলাম বাবা কলকাতা। কলকাতা থেকে রিপোর্ট করি কলকাতা বলছি, হ্যাঁ গো আমার বলে ব্লাড ক্যান্সার নাকি? কি বলছেন আপনারা দেখেন তো? বলছে না না এখনো রিপোর্ট করেন, মেলা রিপোর্ট করতে হবে আরো। আবার বহরমপুর চলে আনো বাবা, লাল দিকে দিয়েছে, আবার 8টা রিপোর্ট করবো। আবার রিপোর্ট করে মুর্শিদাবাদ নার্সিং হোমে এলাম। এই বেটারা তো সব দালাল, এরা বুঝে বিরাট ব্যাপার গো, ইয়া হবে না, ব্লাড ক্যান্সার। তখনই আমার মুন্ডা ভেঙে গেল বাপ। বলছে কি রে, সবাই ঘুরিয়ে দিছে, তাহলে সত্যি কি ব্লাড ক্যান্সার হয়ে গেল নাকি? আর কাউকে বলিনি বাপ, সোজা বাড়ি। আর 2 দিন পরে কিন্তু ঈদ, বকরা ঈদ, কুরবানির ঈদ। আর বড় গরু কিনেছি বাপ যে 48,000 টাকা দিয়ে কুরবানি দিব। আমি বলছি যাই হোক কুরবানি যে দেই দেখতে। জুম্মা ঈদের দিন ঈদের নামাজটা কোথম পড়া, মাদ্রাসার ঈদগাহ ময়দানে নামাজ পড়াইলাম আমি। নামাজ পড়িয়ে মানুষকে বললাম একটু দোয়া করেন। এই দোয়া করেন বলে বেরিয়ে এসে ব্যাগ ঘাড়ে সোজা ব্যাঙ্গালোর যে বাবজি ডাক্তারকে যে বুঝিয়ে ऐसा हाल। हमारे गांव में जो डॉक्टर है वो डॉक्टर ने बोला जो आपको ब्लड कैंसर हो। তো ডাক্তার দেখি এরকম করে পা থেকে মাথা পর্যন্ত দেখে মুচকি হেসে উঠছে, ও ঠিক আছে দেখি রিপোর্ট দেখি। রিপোর্টটা দিন ও বাবার রিপোর্ট দেখে মুচকি হাসতে দেখলাম যে কিন্তু তো মাল আছে। ডাক্তার ব্লাড ক্যান্সার শুনিয়ে কোনদিন হাসে? এবার হাসবে? হাসতে লেগেছে। বলছে আমাকে, বলছে আপনি কি চিল্লাচিল্লি করেন? আপনি কি রাতটা জাগেন চিল্লান? বলে চিল্লাচিল্লি তো করতে হয়। তো পাশের দিকে 2-3 জন আমার সাথে বন্ধু ছিল, আমার ওই রাজমিস্ত্রি বেলডাঙ্গা বাড়ি, তারা একবার ওখানে থাকে। ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। তো একজন বলছে স্যার ও হার দিন চিল্লাতে হয়। ও তো জানো না হিন্দি বলতে, হার দিন চিল্লাতে হয়। তো বলছে চিল্লাতে হয় মানে? তখন ইউটিউব বের করে বেঁচে দেখে, ও समझ गए आप मुकर्रिर है ना? बोला हाँ ठीक है। आपको कोई बुक में कोई इन्फेक्शन है, ब्लड कैंसर कोई नहीं, ठीक है ये दवा ले लो ठीक हो जाएगा। একটা করে ওষুধ বাবজি দিল। বলছে হ্যাঁ কতদিন খেতে হবে? তো বলছে বছর 5-6 তো খান, প্রতিদিন চলে বাপ একটা করে ট্যাবলেট। একটা ট্যাবলেটের দাম 200 টাকা, প্রতিদিন খেতে হয় একদিন একটা করে। আজকে 3 21 22 23 24 25 5 বছর চলছে নাকি? হ্যাঁ 21 সালের শেষে হয়েছিল, তার মানে 4 বছর চলছে বাবা। আর 1 বছর খেতে হবে, তাহলে ইনশাল্লাহ কমপ্লিট বাবা। বুঝতে পারলেন? আবার জোর দিয়েছি জালসা, কত জালসা আছে তো দেখছি আজ। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আবার ওদিকে জালসার আমার মাদ্রাসায় দিন শেখ পাড়া কলেজের পাশে, বুঝতে পারলেন? এই মাদ্রাসার লিখেও ছুটি বাড়াইতে হয়েছে। তো বাবজি টেনশন নাই। তো দেখেন মরণ রোগ বাবা, একজন জননী তিনি 1,000 টাকা দিয়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দিও আল্লাহ। অ্যাপোলো আল্লাহ তোমার কাছে সব সহজ। আল্লাহ পারে না জোরে বলুন, কঠিনকে ভালো করতে পারে কে? কঠিনকে সহজ করে দেয় কে? আল্লাহ। কঠিনকে সহজ করে দেয় আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ ওই জননীর দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি তাকে অসুস্থ থেকে তুমি মাওলা সুস্থ করে দাও আল্লাহ। রফিয়ারা বাঁধি এখানে কোথায় বসেছিল, হসপিটাল থেকে 1000 টাকা দেখো। এই মুসলমান, আমি একেবারে পয়সা কমিয়ে দিলাম বাবা। 1.5 লক্ষ টাকা যদি না হয়, আমি 1 লক্ষ টাকার আবেদন করলাম, ইনশাল্লাহ হবে। আমি 1 লক্ষ টাকার বান্দা দেখতে চাই বাবা। 1 লক্ষ টাকার দাতা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা রে আমার দরদি মুসলমান। 1.5 লক্ষ টাকা যদি না হয়, আমি জানি ইনশাল্লাহ 1 লক্ষ টাকার দাতা হবে। হবে না? হবে 1 লক্ষ টাকার দাতা। এ বাবা হবে না, বেশি দেরি করবো না, আমি ঝট করে নেমে যাবো।